হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন শিক্ষা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য জুড়ে সকল স্কুল পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ সময় পর ফের আপডেট হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়বস্তু। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন সিলেবাস আপডেট হতে চলেছে। সম্প্রতি নতুন বছরের জানুয়ারি মাস থেকেই নয়া পাঠ্যক্রমের পাঠ্যসূচি সঙ্গে মিলিয়ে আপডেট হতে চলেছে নতুন সিলেবাস। পাশাপাশি নতুন পাঠ্যক্রমের উপর ভিত্তি করেই ফেব্রুয়ারি মাসেই মডেল প্রশ্নপত্র তৈরির উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষা সংসদের তরফ থেকে ফাইনালি কী জানানো হয়েছে, তার সঙ্গে সিলেবাসের কী নতুন আসতে চলেছে, সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় দীর্ঘ 10 বছর আগে অর্থাৎ 2012-13 সালে উচ্চ মাধ্যমিক সিলেবাসের আপডেট হয়েছিল, কিন্তু পরবর্তী 10 বছরে পড়াশোনার বিষয়ে আমূল পরিবর্তন এসেছে। পাশাপাশি পরিবর্তন এসেছে নয়া পাঠ্যক্রমের ও সম্ভাব্য প্রশ্নবলীরও পরিবর্তন এসেছে। আর সব কিছুর সঙ্গে তাল মিলিয়েই একাদশ শ্রেণীর সম্ভাব্য পাঠ্যক্রম পরিবর্তন করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের নয়া পাঠ্যক্রম বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাম্প্রতিক এক বৈঠকে জানান, ইতিমধ্যেই পাঠ্যক্রম পুনর্নবীকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী সরকারি অনুমোদন পেলেই 2024-25 বর্ষে সম্ভাব্য নয়া পাঠ্যক্রম প্রবর্তন করা হবে। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উঠবে তারা এই নতুন পাঠ্যক্রম পড়াশোনা করতে পারবে। তো নতুন যারা বর্তমানে 11 ক্লাসে ভর্তি হবে তাদের জন্য এই নতুন সিলেবাস শুরু হবে। তারপর কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক স্তরে মোট 60টি বিষয়ে পঠন পাঠন করানো হয় এবং এর মধ্যে 13টি ভোকেশনাল বিষয় আছে। অবশ্য মূল পাঠ্যক্রমে পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়গুলির পাঠ্যক্রমে কোনো পরিবর্তন হচ্ছে না। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলিকে সেমিস্টার ভিত্তিতে ভাগ করা হবে, যেরকম নিম্ন শ্রেণীরগুলো হয়ে থাকে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হচ্ছে আর কি, সেই হিসেবেই হবে। তো আশা করি কম বেশি সবাই বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়ে পরিবর্তন হবে। ভোকেশনাল বিষয়গুলি কোনো পরিবর্তন হচ্ছে না, বাকি যে বিষয়গুলি সেগুলি পরিবর্তন হবে। তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ফলো করে নেবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পড়াশোনার সঙ্গে যুক্ত, বর্তমানে মাধ্যমিক দেবে, 11য় ভর্তি হবে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।